আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে গেট ইনিশিয়াল মেথড নিয়ে কাজ করা যায়। মূলত গেট ইনিশিয়াল মেথড ব্যবহার করা হয় ইনিশিয়ালি ধরেন কোনো কাজ করার আগেই মানে ব্যাকএন্ড থেকে ফ্রন্ট এন্ডে এপিআই রেসপন্সটা পাঠানোর আগেই আমরা ইনিশিয়ালি যদি কোনো ভ্যালু সেট আপ করে দিতে চাই, তাহলে সেটার জন্য মানে ভিউজ থেকে যদি আমরা ইনিশিয়ালি ভ্যালু সেট আপ করে দিতে চাই, তাহলে সেক্ষেত্রে গেট ইনিশিয়াল মেথড ব্যবহার করা হয়। সো এই জিনিসটাই আজকে আমরা দেখব। সো এখানে দেখেন যে এই যে এখানে আমরা ডিপ গেট ইনিশিয়াল মেথড ব্যবহার করেছি। যেখানে এই যে ইনিশিয়াল লিখে তারপরে যে এটা কি ভ্যালু পেয়ার আকারে যে এইটা আছে এটাকে ইনিশিয়ালি যেমন এই যে এটা কি ভ্যালু পেয়ার বলতে এইটার ফিল্ড দিয়ে এইটা হলো ফিল্ড। এই ফিল্ডটাকে ধরলাম এবং এই ফিল্ডের ভ্যালু ইনিশিয়ালি ডিপোজিট সেভ করে দিলাম। তারপরে ইনিশিয়ালটা রিটার্ন করে দিলাম। সেভাবে কাজ করে। সোজা কথা যে গেট ইনিশিয়াল নামে ফাংশন লিখলাম। তারপর ভেরিয়েবলের মাঝখানে কোনো একটা ফিল্ডকে ধরলাম। ওই ফিল্ডের ডাটাটা সেট করে দিলাম। তারপরে রিটার্ন করে দিলাম গেট ইনিশিয়াল। এইভাবে মূলত রিটার্ন করে দিলাম ইনিশিয়াল। এইভাবে মূলত গেট ইনিশিয়াল মেথড কাজ করে। সো এই পর্যন্ত ছিল আজকের ভিডিওতে। ধন্যবাদ।